আপনি নামাজ পড়লেন, আপনি কুরবানি দিবেন, পশু কুরবানি দিবেন, দুর্নীতির টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, আপনার দেহই তো হারাম, কিসের কবুল হবে আপনার কুরবানি? আপনার হালাল টাকা হলে ওদের সাথে যদি ভাগে দেন, আপনার কুরবানি কবুল হবে না। আপনি যত বড় ফতোয়ার কিতাব নিয়ে আসেন, কোরআনের স্পষ্ট আয়াত, সূরা বাকারার 172 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, যাদের সম্পদ হালাল নয়, যারা সুদের সাথে, ঘুষের সাথে, যারা অবৈধ ইনকামের সাথে জড়িত, তাদের কোরবানি কবুল হবে কিনা বিভিন্ন সময় আমাদের প্রশ্ন করে। একটা মানুষের বিবেক থাকা দরকার। আপনি ইবাদত করবেন, আল্লাহর জন্য কিছু করবেন, ওইটা সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, শরিক ফাঁকি দেওয়ার টাকা দিয়ে আপনি করবেন। আপনার বিবেক কি বলে? কোরআন হাদিসের দলিল বাদ আপনার বিবেক কি বলে? সেটা কি কবুল হবে? কখনো কবুল হবে না। অতএব সুদখোর, ঘুষখোর, জেনাখোর, প্রকাশ্যে যারা ফাঁসিকি গুনাহ করে বেড়ায়, এদের সাথে যদি কোনো ভালো টাকাওয়ালাও কোরবানি দেয়, অনেক হুজুর ওনার ইমামতি বাঁচানোর তাগিদে বলতেছে না, হয়ে যাবে। স্পষ্ট কোরআনের আয়াতের ফতোয়া, কোনো ইমাম, কোনো হাদিসের ফতোয়া না, স্পষ্ট ফতোয়া। কোনো বেনামাজির সাথে যদি কোনো ব্যক্তি কোরবানি দেয়, কোনো সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ফাসেকের সাথে যদি, যার হালাল ইনকাম নাই, হারাম ইনকাম দিয়ে যারা কোরবানি দিবে, এদের কোরবানিও কবুল হবে না। আল্লাহ পাক সূরা বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর ফতোয়া নেন, মোল্লার ফতোয়া না, কোনো ইমামের মত না, ইমামের ফতোয়া না। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা বাকারার 172 নম্বর আয়াত। তাফসিরে কাবীর আমি ব্যাখ্যাটা দেখেছি, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা শোনো, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা হালাল রিজিক খাও। এই হালাল রিজিক মানে কি? বৈধ ইনকাম দিয়ে খাও, হালাল রিজিক তোমরা ভক্ষণ করো। মা রাযাকনাকুম, যে রিজিক তোমাদেরকে দিয়েছি এগুলোর মধ্যে থেকে তোমরা হালাল খাও, হারামের কাছে যাইও না। সুদ, ঘুষ, এরপরে অবৈধ, এরপরে জুলুম করা টাকা, ফাঁকি দেওয়া টাকা, দুর্নীতির টাকা, এইটা দিয়ে খাইলে তোমার কোনো ইবাদতই কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 টাকা হারাম খাবে, ও রক্ত হারাম হয়ে যাবে, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা গুসিয়া বিল হারাম, যার হারাম উপার্জন দিয়ে যার শরীর তৈরি হবে, রক্ত মাংস তৈরি হবে, ও যত ইবাদত করুক, নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, আল্লাহর জান্নাতে সে যেতে পারবে? কখনো পারবে না। আল্লাহ পাক ইবাদত কবুলের পূর্ব শর্ত, যেরকম নামাজের পূর্বে আমরা ওযু করি কিনা, নামাজের পূর্ব শর্ত হচ্ছে ওযু করা। ওযুর পূর্ব শর্ত যদি গোসল ফরজ হয়, গোসল করা। ঠিক তেমনিভাবে নামাজের পূর্বে যখন আমরা ওযু করে এসে নামাজ পড়ি, ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রিজিক খাওয়া। সেটা শুধুমাত্র কোরবানির ক্ষেত্রে নয়, প্রত্যেকটি ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদাকা, আল্লাহর যত ইবাদত আছে, ইবাদত কবুলের মৌলিক 3টা শর্ত প্রত্যেকটা কিতাবের মধ্যে আসছে। 3টা শর্ত। 1 নাম্বার ইখলাস, আল্লাহর জন্য করা সব কিছু। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সংসার, আমার ব্যবসা বাণিজ্য, আমার চলাফেরা, আমার উঠা বসা, সব কিছু আল্লাহর জন্য। ইখলাস থাকতে হবে আল্লাহর জন্য। আমার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর জন্য। 2 নাম্বার, ওইটা করতে হবে নবীর তরিকায়, নবীর সুন্নাহ মোতাবেক, যেভাবে রাসূল দেখিয়ে গেছে। কিভাবে নামাজ পড়তে হবে? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ রাসূল বলেছেন, আমি যেভাবে নামাজ পড়ি সেইভাবে নামাজ পড়ো। রাসূল বিদায় হজের মধ্যে অসংখ্য কথা বলে গেছেন, তার মধ্যে প্রসিদ্ধ যে কথা, তোমাদের জন্য আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কোরআন এবং আমার হাদিস, আমার সুন্নাহ। অতএব প্রত্যেকটা ইবাদত কবুলের 2 নাম্বার শর্ত তরিকা, সুন্নাহ, পদ্ধতি হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। সূরা হাশরের 7 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেটা করতে বলে সেইটা করো, যা নিষেধ করে তা তোমরা ছেড়ে দাও। এটাই সুন্নাহ, এটাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান।
সূরা নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে বলেন, মাইয়িতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের ইতাআত করলো, রাসূলের সুন্নাহ অনুসরণ করলো, রাসূলের পথ ধরলো, সেজন্য আমি আল্লাহর হুকুমই মেনে চললো। সূরা ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রাসূলের সুন্নাহ অনুসরণ করো। তাহলে ১ নাম্বার যে কাজই করি, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, সব কিছুর ১ নাম্বার ইখলাস, ২ নাম্বার রাসূলের তরিকা, ৩ নাম্বার হালাল রিজিক। আপনি নামাজ পড়লেন, আপনি সুদের টাকা খান, ঘুষের টাকা খান, আপনি কুরবানি দিবেন, পশু কুরবানি দিবেন, দুর্নীতির টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, আপনার দেহই তো হারাম, কিসের কবুল হবে আপনার কুরবানি? এই জন্য ৩টা শর্ত সকল ইবাদতের ক্ষেত্রে মনে রাখবেন। ১ নাম্বার ইখলাস, আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার জন্য। ২ নম্বরে তরিকা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ৩ নাম্বার সেটা হালাল রিজিক থেকে আপনাকে দিতে হবে। কোরবানি যারা দিচ্ছেন, যারা প্রশ্ন করতেছেন যে এগুলোর সাথে দিলে, সুদ, ঘুষ, দুর্নীতিবাজদের সাথে দিলে হবে কি না, আপনার হালাল টাকা হলে ওদের সাথে যদি ভাগে দেন আপনার কোরবানি কবুল হবে না। আপনি যত বড় ফতোয়ার কিতাব নিয়ে আসেন, কোরআনের স্পষ্ট আয়াত, সূরা বাকারার ১৭২ নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা শোনো, কুলু, তোমরা খাও, মিন তয়্যিবাত, পবিত্র জিনিস, মা রাযাকনাকুম, যে রিজিক দিয়েছি এর মধ্যে থেকে সব রিজিক খাইতে পারবা না, পবিত্রগুলা খাও। অশকুরু লিল্লাহ, এবং কি করো, হালাল রিজিক খাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, শুকুর গুজার হও, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করো, শুকরিয়া করো। এরপরে আল্লাহ পাক বলতেছেন, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, আর যদি তোমরা কি করো, আল্লাহর যদি বান্দা হও, তাহলে তোমরা কি করবা, ইয়্যাহু তা'বুদুন, আল্লাহর ইবাদত করো। কুরবানি আল্লাহর ইবাদত। তাহলে এই কুরবানি যদি কবুল করাতে চাই, আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত কি, হালাল রিজিক ভক্ষণ করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, এরপরে কুরবানি, আল্লাহর ইবাদত করতে হবে। অতএব যারা নামাজ পড়ে না, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা প্রকাশ্যে ফাসেকি, জেনা, বেবিচার, গুনাহ করে বেড়ায়, যারা দুর্নীতির সাথে জড়িত, এদের সাথে যারা কোরবানি দেবে, হালাল টাকার ব্যক্তিও যদি থাকে তাদের কোরবানিও হবে না, ওরটাতে এমনিতেই হবে না, মাঝখান থেকে গোস্ত খাওয়া হবে শুধুমাত্র। অতএব যেহেতু রক্ত, গোস্ত, মাংস কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না, আল্লাহর দরবারে পৌঁছায় কি, তাকওয়া। আল্লাহ পাক সূরা হজের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কোরবানির রক্ত, মাংস, গোস্ত কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা পৌঁছায় তার নাম হচ্ছে তাকওয়া, তার নাম হচ্ছে ঈমান। তোমার অন্তর থেকে কি নিয়েতে পশুটা কুরবানি করলে, এটাই আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই। অতএব হালাল রিজিক থেকে নামাজি ব্যক্তির সাথে তাকওয়া অর্জনের আশায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইখলাসের সাথে নবীর তরিকায় আপনাকে কুরবানি দিতে হবে।